আজকের গল্প গডজিলা বনাম দানব। ধোলাকপুরের মানুষেরা আনন্দের সঙ্গেই বসবাস করছিল। টেগোসারাসের বন্দির পর তাদের আর কোনো চিন্তাই ছিল না। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। একদিন জঙ্গলে একটি শিয়াল একটি আয়না চকচক করতে দেখে। সেটা দেখে সে তার কাছে গেলেই তার মধ্যে থেকে এক রশ্মি তাকে টেনে নেয়। সেই শিয়াল নিজেকে এক চণ্ডালের কাছে দেখতে পায়। সেই চণ্ডাল তাকে দেখা মাত্রই তার উপরে জাদু করে আর সে এক দানবে পরিণত হয়। রাতের বেলা কেউ জঙ্গলের আশেপাশ দিয়ে গেলেই সেই দানব তাকে খেয়ে নিত। তার জন্য জঙ্গলের প্রাণীরাও খুব ভয়ে থাকত। সে মানুষ ছাড়াও জঙ্গলের পশুদেরও খেয়ে নিত। ধীরে ধীরে গ্রামের লোকজনও কমে যেতে থাকে। গ্রামের লোকজন আর পশুরা মিলে তাদের জঙ্গলের নেতা টুনির কাছে যায় আর সব ঘটনা শোনায়। এইভাবে চলতে থাকলে জঙ্গলের আর একটু মানুষ আর পশু থাকবে না। তারপর তারা তাদের জঙ্গলের সেই বাবার কাছে যায়। তান্ত্রিককে দেখা মাত্রই সেই দানব রাগে ক্ষুব্ধ হয়ে যায় আর তান্ত্রিক তার উপর জাদু করে। কিন্তু সেই জাদুতে তার কিছু হয় না আর সে এগিয়ে যায় এবং সেই দানব তান্ত্রিককে খেয়ে নেয়। টুনি কি করবে বুঝতে না পেরে তার জঙ্গলের বন্ধুদের নিয়ে জঙ্গলে একটি বৈঠকে বসে আর ঠিক করে যে তারা সেই টেগোসারাসকে ছেড়ে দেবে। টেগোসারাসকে যেখানে বন্দি করে রাখা ছিল টুনি সেখানে যায় আর সেই কাঁচের জার শুদ্ধ টেগোসারাসকে নিয়ে চলে আসে। জঙ্গলে এসে টুনি সেই টেগোসারাসের কাঁচের জার খুলে দেওয়া মাত্রই টেগোসারাস বড় হয়ে যায় আর জঙ্গলে চলে যেতে থাকে। সে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে সেই দানবকে খোঁজার জন্য। অবশেষে সে সেই দানবের মুখোমুখি হয়। দানবও তাকে দেখা মাত্র রাগে ক্ষুব্ধ হতে থাকে আর রাগে ক্ষুব্ধ হয়ে দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে টেগোসারাসও উঠে দাঁড়ায় আর রাগে ক্ষুব্ধ হয়ে সেই দানবের দিকে তার রশ্মিপাত করে, তাতেই সে ভস্ম হয়ে যায়। এদিকে টেগোসারাসও এক রাজপুত্রে পরিণত হয় আর সে টুনিকে জানায় যে এই ডাইনির অভিশাপেই সে এই টেগোসারাসে পরিণত হয়েছিল আর যদি সে কারোর উপকার করে তবেই সে মানুষ হতে পারত। আজকের গল্প গডজিলা বনাম টুনি। গ্রামের নাম ধোলাকপুর। গ্রামের দক্ষিণে এক বিশাল জঙ্গল। জঙ্গলে মানুষ সহ অন্যান্য প্রাণীরা প্রায় একসঙ্গে বসবাস করত। একদিন হঠাৎ জঙ্গলে খুব আগুন লেগে যায়। সে আগুনের ভয়ে জীবজন্তুরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। সে আগুন এতটাই ছিল যে তার ফলে জঙ্গলের বিভিন্ন পাখি জ্বলে ভস্ম হয়ে যাচ্ছিল, সাথে কিছু মানুষও পুড়ে ভস্ম হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে এক টেগোসারাস তার মুখ থেকে এক তেজালো রশ্মি বার করছে, যার ফলে সে আগুন ধরে যাচ্ছে। সেই টেগোসারাসকে থামানোর জন্য একটি বাঘ তার উপরে লাফালে তাকেও সে জ্বালিয়ে ভস্ম করে দেয়। তারপর টেগোসারাস ধীরে ধীরে তার বাড়ি চলে যায়। তারপর তারা তাদের জঙ্গলের সর্দার টুনির কাছে যায়। টেগোসারাসই আমাদের জঙ্গলটাকে নষ্ট করে দিয়েছে।
তোমরা কিছু করলে না কেন? চলুন আমরা গিয়ে সেই টেরোসারাসকে শেষ করে আসি। না, এই জঙ্গল বাঁচানো আমারই দায়িত্ব, আমি কারোর জীবন দায়ী করতে পারি না। টুনি বেরিয়ে পড়ে টেরোসারাসের খোঁজে। উঠতে উঠতে সে হঠাৎ এক গুহার মুখে চলে আসে আর তার ভিতরে প্রবেশ করে। ভিতরে কিছু না দেখতে পাওয়ায় সে আরো ভিতরে গেলে গুহার অন্য মুখ দিয়ে বেরিয়ে আসে, আর তখনই তার মুখোমুখি হয় টেরোসারাসের। টেরোসারাস টুনিকে দেখা মাত্রই তার তেজস্ক্রিয় রশ্মির হামলা করে, আর টুনি কোনো রকমে মিশে যায় আর বাড়ি ফিরে আসে। সেই টেরোসারাসের ক্ষমতা অসীম, তাকে এমনিতে হারানো অসম্ভব। আমি এক তান্ত্রিককে জানি, সে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বলে দেবে। টেরোসারাসের ক্ষমতা অপরিসীম, তাকে পরাজিত করা অসম্ভব। আমি তোমাকে এই জাদুই খরচ দিচ্ছি, এর মধ্যে থাকা জল তার গায়ে দিলেই সে ছোট হয়ে যাবে। পরের দিন জঙ্গলে আবার আগুন লেগে যায়। টুনি রাগে ক্রুদ্ধ হয়ে সেই টেরোসারাসের সঙ্গে যুদ্ধে চলে যায়। টেরোসারাসও রাগে ক্ষুব্ধ হয়ে তার দিকে সেই রশ্মিপাত করে, কিন্তু টুনির কাছে সেই জাদুই জল থাকার দরুন তার কিছুই হয় না। আর সেই সুযোগে টুনি সেই জাদুই জল নিয়ে আসে আর টেরোসারাসের উপরে ঢেলে দেয়। ফলে টেরোসারাস ছোট হয়ে যায়, আর সেই ছোট টেরোসারাসকে এক জারে ভরে টুনি বাড়ি নিয়ে চলে আসে। এক পাশের জঙ্গলে এক ডাইনি বসবাস করত। সে জঙ্গলের পশুদের ডিম খেতে ভালোবাসত। সে জঙ্গলের পশুদের ডিম খেয়ে অন্য প্রাণীতে রূপান্তরিত হয়ে যেত, যার ফলে তাকে কেউ চিনতেও পারত না। আর এই যে বন্ধুরা, তোমরা শুধুমাত্র মা বাবার কসম দেওয়া চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আমারটাই করো না কেন, জলদি করে দিও। আর এই যে শালা রোজ রোজ পশুর ডিম খেয়ে কি থাকা যায়? এইভাবে খেতে থাকলে আমার রুচি চলে যাবে, আর আমি হয়তো বেশি দিন বাঁচবো না। কি করা যাবে দেখা যাক, উপায় তো কিছু একটা বার করতেই হবে। আর এইভাবে সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, আর সামনে এক ফাঁকা জায়গা দেখতে পায়। সে সেখানে কাউকে দেখতে না পাওয়ায় বুদ্ধি কাটায় আর এক গাছে পরিণত হয়। কিছুদিন কেটে যায়, ধীরে ধীরে সেই গাছে পাখি আসতে থাকে, আর তারা সেখানে বাসা বানায় এবং ডিমও পাড়তে থাকে। সেই দিন রাতেই সেই পেতনি গাছ থেকে আবার পেতনিতে পরিণত হয়, আর একটার পর একটা সব ডিম খেয়ে নেয় এবং আবার পুনরায় গাছে পরিণত হয়। হ্যাঁ গো, আমার ডিম কোথায় গেল গো? কে নিয়ে গেল আমার ডিম? আমার সেই সোনা পাখির ডিমগুলো কে নিয়ে গেল? জঙ্গলের সমস্ত পাখিরা এক জায়গায় আসে আর তারা এক বৈঠক করে। কিভাবে আমাদের ডিমগুলো চুরি হচ্ছে আমরা তো কিছু বুঝতেই পারছি না টুনি। দিন রাতে সেই গাছ থেকে সেই ডাইনি পুনরায় বার হয়ে আসে। আজকে খাবো টুনির ডিম, হে 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 হে। আর সে সেই ডিম খেয়ে আবার পুনরায় গাছে পরিণত হয়, আর এক চালাক শিয়াল সবকিছু দেখে নেয়। ওই গাছের রূপ ধারণ করে থাকা পেতনি তোমাদের ডিমগুলো খেয়ে নিচ্ছে, এর কোনো উপায় বার করো। এইভাবে চলতে থাকলে হবে না, আমাদের কোনো উপায় বার করতেই হবে। এই বলে টুনি কোনো উপায়ের খোঁজে বেরিয়ে পড়ে। এই বলে তারা জঙ্গলের ওদিকে এক ডাইনোসরের গুহায় গিয়ে পৌঁছায়। যাই দেখি কিছু খাবারের সন্ধান পাই নাকি, গিয়ে দেখি। আর সে বেরোনোর আগে টুনিরা গাছের পিছনে লুকিয়ে পড়ে। এদিকে এসে যাওয়া মাত্রই টুনি আর তার বন্ধু মিলে এক নেটের সাহায্যে তার একটা ডিম নিয়ে পালিয়ে যায়।
এ কি, আমার ডিম কোথায় গেল? একটা ডিম কেন? অন্যদিকে সেই ডিম গাছের সামনে রাখা মাত্রই সেই পেতনি গাছ থেকে বেরিয়ে আসে। হাত ডিমা ডিম ডিম, এ তো চমকাতের ডিম। কি মজা এটাই। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাইনোসরের আগমন হয় আর পেতনি তাকে দেখে ভয় পেয়ে যায়। এ কি, তুই আমার ডিম খেলে কি করে? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দেখ। এই বলে সে পেতনির গায়ে আগুন লাগিয়ে দেয় আর পেতনি ভয় সেখান থেকে চলে যায়। আজকের গল্প তান্ত্রিক বনাম গডজিলা। লালুপুর গ্রাম। গ্রামটা ভারী সুন্দর। সেই গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের ভিতরে ছিল এক গুহা। সেই গুহার ভিতরেই বসবাস করতেন এক তান্ত্রিক। তার কালো জাদু এবং তন্ত্রবিদ্যার ক্ষমতা ছিল অসীম। বাইরের জগতের সাথে তার কোনো পরিচয় ছিল না, তাই জীবনে সে কোনোদিনও এই গুহা ছেড়ে বাইরে বার হতো না। সেদিন তার এতদিনের তপস্যা পূর্ণ হয় আর তার শয়তান দেবতা তাকে এক শক্তি দান করে, যার ফলে সে এক দানবে পরিণত হয়ে যায়। আমার ক্ষমতা অপরিসীম। এই জঙ্গলে এতটুকু প্রাণের অস্তিত্ব আমি আর রাখবো না। এদিকে জঙ্গলকে শাসন করত এক প্রকৃতি দেবী। সে জঙ্গলের পশু পাখি নিয়ে খুব আনন্দেই থাকত। এই জঙ্গলে এমন এক জাদু ছিল যে দিনের আলোয় কোনো দানব এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারত না। তাই রাতের অন্ধকারে সেই দানব সেই প্রকৃতি দেবীর কাছে যায় আর তার আনমনায় তার উপর এক জাদু করে আর তাকে বন্দি করে নেয়। পরের দিন থেকে জঙ্গলের কোনো পশুরাই সেই প্রকৃতি দেবীকে আর দেখতে পায় না। এদিকে দানব তার মায়া শক্তি দিয়ে মাটির মধ্যে জাদু করে আর মাটির নিচে থেকে সব কঙ্কালদের বার করতে থাকে, আর তার এক কঙ্কাল সেনায় পরিণত করে। এই জঙ্গলে শুধু এখন আমরাই রাজ করব। এদিকে প্রত্যেক দিন রাতের বেলায় সেই সেনা বেরিয়ে পড়তো তাদের মালিক এবং নিজেদের খাবারের খোঁজে। তারা পশুদের ধরে তাদের হত্যা করত এবং নিজেরা খেত, আর সঙ্গে করে সেই পশুকে নিয়ে যেত তার মালিকের কাছে। সোনারা, আমরা মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমাদের জীবন এইভাবেই শেষ হয়ে যাবে। একদিন এক টুনি পাখি রাস্তায় একটি চিরাগ দেখতে পায়, আর তাতে মুখ লাগানো মাত্রই তার ভিতর থেকে এক জিন বেরিয়ে আসে। তখন টুনি তাকে জঙ্গলের সমস্ত ঘটনা ভালোভাবে শোনায়। তুমি আমার এত বড় উপকার করেছো, আমায় আজাদ করেছো। দেখো কিভাবে আমি তোমার উপকার করি। আর সেই দানব সেনাকে দেখায়। অন্য দিনের মতো সেদিনও সেই দানব সেনা শিকারে আসে আর এক ছাগলকে দেখে, আর সেই ছাগলকে দড়ি বেঁধে তার মালিকের কাছে নিয়ে যায়। সেটা দেখে সব সেনারাই খুব খুশি হয়। সেই দানবতান্ত্রিক তাকে খাওয়ার জন্য প্রস্তুত হলে সেই ছাগল তৎক্ষণাৎ হঠাৎ তার রূপ পরিবর্তন করে এক গডজিলায় পরিণত হয়। দানব লড়াইয়ের জন্য তার সেনা পাঠায়। রাগে ক্ষুব্ধ হয়ে দানব নিজে তার সঙ্গে লড়াই আসে, কিন্তু সেই গডজিলার শক্তি বেশি দেখায় দানবকে সেই জাদুই গোলার মধ্যে বন্দি করে নেয়। আজকের গল্প জিনি ও দানব সেনা। সেই তান্ত্রিক দানবের বন্দির পর জঙ্গলের লোক খুব ভালোভাবেই ছিল। জঙ্গলের পশুরাও নিজেদের মধ্যে কথোপকথনে আনন্দেই ছিল। তাদের সেই শান্তি আর বেশি দিন থাকে না। সেই দানব সেনা তাদের দানব মহারাজকে বাঁচানোর জন্য এক হোমযজ্ঞ করে, আর তাতেই তাদের শয়তান দেবতা রাজি হয়
আর হোমেতে এক অলৌকিক শক্তি দান করে, যার ফলে সেই দানব পুনরায় মুক্তি পেয়ে যায়। এই শয়তান সেনারা, ওই যিনি আমার অজান্তে আমাকে বন্দি করেছে, ওকে আর কোনো মতে ছাড়া যাবে না। আর তোদের সকলকে আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। বলে শয়তান সেনারা দানবের পিছন পিছন সেই জিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। জিনিকে তারা দেখতে পেয়ে যায়, আর দানব সেনা রাগে গজগজ করতে থাকে। লড়াইয়ের জন্য দানব সেনা এগিয়ে যেতে থাকে। সেই জিনিস শক্তি অসীম থাকায় তারা কেউই জিনিকে হারাতে পারে না। তখন দানব বুদ্ধি লাগায়, আর সেই পড়ে থাকা চিরাগটি হাতে তুলে নেওয়া মাত্রই সেই জিন তার মধ্যে বন্দী হয়ে যায়। তুমি যে জিনিকে আজাদ করেছিলে তাকে সেই দানব সেনা পুনরায় বন্দি করে নিয়েছে। কাল রাতে তার অজান্তে তাকে বন্দি করে নিয়েছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। তখন টুনি সেই প্রকৃতি দেবীর কাছে যায়, আর প্রকৃতি দেবী জানায় যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তোমাকে এই জাদুই শিল্ড দিচ্ছি, এর ফলে তোমার গায়ে কোনো রকম জাদু আসবে না। টুনি বেরিয়ে পড়ে সেই দানবের খোঁজে। কিছু দূর যাওয়ার পর টুনি এক দানব সেনাকে দেখতে পায় যে একটি গুহার মধ্যে প্রবেশ করছিল, আর তার দেখা দেখি টুনিও তার ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে টুনি আর কিছু দেখতে পায় না, আর সে কিছুটা এগোতেই এক জাদুই ধোঁয়া আসে আর তাকে গায়েব করে দেয়। টুনি নিজেকে সেই দানবের সামনে আবিষ্কার করে। টুনিকে দেখা মাত্রই দানব তার জাদু করে টুনির ওপর, কিন্তু টুনির কাছে সেই শিল থাকায় টুনির কিছুই হয় না। আর সে বুদ্ধি করে এগিয়ে যায়, আর সামনে পড়ে থাকা সেই চিরাগটি হাতে তুলে নেয়। জিনি তখনই মুক্তি পেয়ে যায়। সে রাগে সবুজ হয়ে যায় আর এক জাদু করে, আর সেই জাদু সেই দানবের দিকে ছুঁড়ে দেয়, আর তাতেই দানব ভস্ম হয়ে যায়। দানব সেনারা কোনো রাস্তা না পেয়ে তারা তাদের গর্তে ফিরে যায়। বনে বাস করত এক বিশাল ডাইনোসর। একদিন সে জঙ্গলের একটি গুহায় বিশাল বড় বড় দুটি ডিম পাড়ে, আর ডিম পাড়ার জন্য সে বাইরে খেতেও যেতে পারে না। অবশেষে তার ডিম থেকে দুটি ফুটফুটে সুন্দর বাচ্চার জন্ম হয়। মা, মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের জন্য কিছু এনে দাও না মা, দাও না। হ্যাঁ সোনারা, আমারও খুব খিদে পেয়েছে। আমি তোমাদের সেই ডিম পাড়া থেকে খেতে যাইনি, খুব খিদে পেয়েছে। এই বলে ডাইনোসর বেরিয়ে পড়ে। জঙ্গলে সে একটিও খাবার পায় না। অবশেষে সে একটা হরিণ দেখতে পায়, আর সেটাকে ধরেই সে খাওয়া শুরু করে দেয়। বাহ, এই হরিণটা তো দেখছি দারুণ। আর কিছু মাংস সে তার ছানাদের জন্য নিয়ে নেয়। তখনই হঠাৎ এক হরিণ ছানার আগমন হয়। মা, মা, তুমি কোথায় মা? আমি তোমায় দেখতে পাচ্ছি না মা। মা, তুমি কোথায়? কোথায় গেলে তুমি? আহারে, আমি অজান্তে এই বাচ্চা হরিণের মাকে খেয়ে ফেললাম। আহারে, যাই, আমি বরং একে আমার সঙ্গে বাড়ি নিয়ে যাই। এই আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে আর থাকবে। জানো সোনারা, আজ থেকে এই হরিণ ছানা তোমাদের সঙ্গেই থাকবে আর তোমাদের সঙ্গে খেলাধুলা করবে। একে তোমরা ছোট বোনের মতো খেয়াল রেখো, কেমন? হ্যাঁ মা, নিশ্চয়ই রাখবো।
হরিণ ছানা তাদের সঙ্গে খেলাধুলা করতে থাকে আর তাদের সাথে একসঙ্গে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে। কি জানি আমার ছানারা সেই হরিণ বনের খেয়াল রাখবে কিনা, কি জানি। চলো আজ আমরা একসঙ্গে শিকার করতে বেরোই, চলো। তারা একটা ছাগলের শিকার করে আর দুই ডাইনোসর মিলে সেটাকে খেতে থাকে। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি ফিরতে হবে। হরিণ ছানাও নিজের ধ্যানে ধীরে ধীরে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ তার সামনে এক শিয়াল এসে পড়ে। কে রে বেটা, তুই আমার রাস্তা আটকাচ্ছিস? আরে আমি রে হরিণ, আমি তোর খাবো লেগ পিস, মালটা একদম কচি হবে। তোর তো দেখছি সাহস কম নয়, তুই আমার লেগ পিস খাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আয় তো আমার ভাইরা। কি হলো টুনি বোন, দাঁড়িয়ে কেন? ও আমার লেগ পিস খাবে বলছে, কিছু বলো। তবে রে বেটা। শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। জানো না, আজ এক শিয়াল এসেছিল বোনকে খাবার জন্য, ওর লেগ পিস খাবে বলে। ওকে আমরা খুব মেরেছি। সোনারা, আমি তোমাদের জন্য আজ খুব গর্বিত।